তো আমরা আসলে অনেকে অটো ড্রিঙ্কার ব্যবহার করি, বাচ্চাদের ক্ষেত্রে অটো ড্রিঙ্কার ব্যবহার করা হয়। তো এই প্রেক্ষিতে আমরা আসলে শুনি যে অটো ড্রিঙ্কার আর এই ড্রিঙ্কারগুলোর মধ্যে পার্থক্যটা মানে কি পার্থক্য রয়েছে আর কি। আসলে অটো ড্রিঙ্কার আর এই ড্রিঙ্কারের মধ্যে অনেকটাই পার্থক্য আছে। যেরকম আপনি ধরেন অটো ড্রিঙ্কার যদি আপনি ইউজ করেন, তাহলে দেখা যাবে যে নিপলের মধ্যে বা পাইপের মধ্যে আপনার 1 দিন বা 2 দিন যাওয়ার পরে ময়লা জমে যাবে, ব্যাকটেরিয়া জন্মাবে, শ্যাওলা জন্মাবে। আর এই ড্রিঙ্কার ধরেন, এই ড্রিঙ্কার আমরা সব সময় পরিষ্কার করতে পারতেছি, 4-5টা পরিষ্কার করে রাখতে পারতেছি। আমরা প্রতিবার দেওয়ার সময় নতুন পানি দিতে পারতেছি, পরিষ্কার করে আমরা সবসময় পরিষ্কার তরতাজা পানি মুরগিকে খাওয়াইতে পারতেছি। এটা হচ্ছে বড় একটা সুবিধা। এর মানে অটো ড্রিঙ্কারের মধ্যে পরিষ্কার করার একটা ঝামেলা থাকে, জি জি জি। যেটা সবসময় পরিষ্কার করা হয় না করা বা যায় করা না। যায়ও না। যায় না। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে, অটো ড্রিঙ্কার সবসময় বড় মুরগির জন্যই চলে। যখন আমরা বাচ্চা উঠাবো বা বাচ্চার সময় এই অটো ড্রিঙ্কার গুলা বাচ্চা খাইতে পারে না, আচ্ছা আচ্ছা। ওই বাচ্চার জন্য সবসময় এই সব ড্রিঙ্কার দরকার হয়, বা এর থেকে ছোট আস্তে আস্তে বড় এই ধরনের ড্রিঙ্কার ইউজ করতে হয়। এর মানে আমরা অটো ড্রিঙ্কারের চেয়ে এই ম্যানুয়াল যে ড্রিঙ্কারগুলো আমরা হাতে যে ড্রিঙ্কারগুলোতে পানি ভরি, এই ড্রিঙ্কারগুলো আমার মনে হয় যে বেশি ভালো এবং সুবিধা জীবাণু হয়। জীবাণু জীবাণু মুক্ত থাকে, সবসময় পরিষ্কার করে রাখা যায় আর কি। জি জি। ধন্যবাদ।